নমস্কার, আমি মধুমিতা। জ্যোতিষ সমীরণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তাদের সম্বন্ধেই বলবো যারা চতুর্থী তিথি অথবা একাদশী তিথিতে জন্মগ্রহণ করেছেন। সেটা কৃষ্ণপক্ষেরও হতে পারে অথবা শুক্লপক্ষেরও হতে পারে। যারা চতুর্থী অথবা একাদশী তিথিতে জন্মেছেন তারা অবশ্যই নীল বর্ণকে প্রেফার করবেন। নীল বর্ণই শুধু না, নীলা বা জ্যামোনিয়া স্টোন নেবেন। সেই নীল বর্ণটা যদি লালচে নীল হয় সেটাও খুব ভালো হয়, মানে লোহিতাভ নীলা যাকে বলা হয়। লোহিতাভ নীলা বা লোহিতাভ নীল রং এরকমের পোশাক পরুন। সেই পোশাক পরে আপনারা যখন কোনো কাজে যাবেন তাহলে দেখবেন অবশ্যই ভালো ফল দেবে। এছাড়া আপনারা এমনি গোলাপি এবং বেগুনিও পরতে পারেন, কিন্তু নীল হচ্ছে আপনাদের ক্ষেত্রে সব থেকে উপযুক্ত রং। ওইভাবে নীল রঙের জামা পরুন, নীল রঙের মহিলারা শাড়ি পরুন, ছেলেরা ট্রাউজারও ব্যবহার করতে পারেন নীল রঙের, জিন্সের প্যান্ট পরতে পারেন। এছাড়া মেয়েরা হাতে নীল রঙের চুড়ি পরতে পারেন, নীল রঙের মালা পরতে পারেন, নীল রঙের টিপ পরতে পারেন। এইগুলো ব্যবহার করে কাজে বের হন, দেখবেন অবশ্যই সিদ্ধ হবে। তাহলে যেটা বললাম, এই যে রক্তমুখী নীলা বা নীলা এবং তার সঙ্গে তার পরিবর্তে জ্যামোনিয়াও ব্যবহার করতে পারেন, জামা কাপড় এরকম পরতে পারেন। কাজগুলো তাহলে দ্রুত হবে, কাজগুলো সিদ্ধ হবে। ধবধবে সাদা রঙও কিন্তু আপনাদের পক্ষে খুব উপযোগী, তবে আপনারা খুব গর্জাস কালার ব্যবহার করবেন না, অথবা একেবারে ম্যারে কালারও ব্যবহার করবেন না। আপনারা না মাঝারিটা বজায় রাখুন। এই মাঝারিটা বজায় রাখলে আপনাদের মধ্যে যে পার্সোনালিটি ব্যাপারটা, হাই পার্সোনালিটি ব্যাপারটা, সেটা কিন্তু ভীষণভাবে প্রকাশ পাবে এবং কাজগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। এছাড়া আপনারা ফিকে হলদে কালার অথবা জর্দা কালার যাকে বলা হয় সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। ফিকে হলদে কালার ব্যবহার করতে পারেন বা জর্দা কালারও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কার্যটা সিদ্ধ হবে। যখন আপনারা কোনো ফার্নিচার ব্যবহার করবেন, পোশাক সঙ্গে সঙ্গে ফার্নিচার ছাড়াও আপনারা যে অন্যান্য ভালো কিছু বাদ্যযন্ত্র ব্যবহার করবেন, তখনও খুব লসি না ব্যবহার করে মধ্যপন্থা অবলম্বন করুন। আপনার দেখুন সংসারের উন্নতি হবে। আজ এখানে শেষ করছি। ভালো থাকুন। নমস্কার।